তাহলে প্রথমে আমরা কি করব, আমরা যে ডেট গুলো নিব সিলেক্ট করা, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে করব কি ফরম্যাট সেলে যাব। ওইখান থেকে আগে কি করব, যে ডেটটা আছে ফরম্যাটটা আছে ডেটের, ঠিক আছে, আমরা এটা কি করব ঠিক করে আসবো। তাহলে এখানে ফরম্যাট কি, ফরম্যাট সেল ডেট দেবো কোনটা, উপরটা। এটা কি আগে হলো কি মাস, তারপরে দিন। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, তাই না? আমাদের নর্মালি হয় কি প্রথমে দিন থাকে, তাই না, তারপরে কি থাকে মাস থাকে। যে এটা যেমন আমাদের এখানে দেওয়া কি আছে বলবো তো? ও আগে মাসই দেওয়া আছে না? ও, ঠিক আছে, তাহলে আগে আমাদের মাসই দেওয়া আছে। যদি বলে দিই, এটা লোকেশন অনুযায়ী যে যে ট্যাব গুলো হয়, ঠিক আছে। তো এখানে অল্প কয়টা আছে, তাই না? আরো আছে কোথায়, এই যে এখানে দেখেন, আমি যদি বাংলাদেশ দেই, বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশ, দেখেন বাংলাদেশের যে ডেট গুলো আছে ওই ডেট গুলো চলে আসছে, তাই না? মানে আমরা যে ফরম্যাট গুলো ইউজ করি বাংলাতে ওইগুলো চলে আসে। তাহলে আমরা এখানে কি মানে আমাদের ই অনুযায়ী লোকেশন অনুযায়ী কি করতে পারবো, ডেটটাকে ফিক্স করতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমরা কি দিব এখানে, এটা, তাই না, মার্চ 14, এটাতে দেওয়া আছে আগে মাস, তারপরে কি তারিখ, তারপরে বছর। ঠিক আছে, এখানে আমরা ডাটা ভ্যালিডেশন দিয়ে আসি, এটা দেওয়া হয়ে গেছে, তাই না? আগে কি মাস, তারপরে কি দিন, তারপরে বছর। এখানেও সেম। এখন আমরা ডেট দেই, নর্মালি কি থাকে অ্যানুয়াল থাকে, তাই না? আমরা এখান থেকে কি নিব, ডেট নিব। কোথায় ডেট, এই যে ডেট নিলাম, 7 মাস। হ্যাঁ এই যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, প্রশ্ন যে বলা থাকবে ওইভাবে 23, তাই না? আর এখানে কি ছিল, মাস হলো কি 6, দিন 30, আর ইয়ে কত 24। ঠিক আছে, ওকে হয়ে গেল। এখন আমাদের কি করব, ফরম্যাটটা নর্মালি ফরম্যাট এটা থাকবে না, ঠিক আছে। তাহলে কি করব, এই পুরোটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ফরম্যাট সেল। এখানে এসে কি করব, নর্মালি এরকম থাকে, এটা থাকবে বা এটা থাকবে, তাহলে এটা থাকবে। নর্মালি কি থাকবে, এটা থাকবে, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি ডিসেম্বর 15, 2023, প্রথমটা এরকম দেওয়া। তাহলে প্রথমে কি আছে, আমার ডিসেম্বর পুরো মাসটা নামটা আসতেছে, তাই না? তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা খুঁজতে হবে কোথায় আছে, দেখেন এই যে মার্চ 14, 2012, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব, সিলেক্ট করে আসবো। এখন আমরা এখানে লিখি কত, 12 স্পেস দিয়ে কত 15। আচ্ছা দেখি কি আসে, 2023 আসে কিনা দেখি, স্ল্যাশ লাগবে এটাতে। আসে, এখন তো আমরা ডিসেম্বর লিখছি, দেখে না লিখছি কি শুধু মাসটা লিখছি, তাই না? তুমি কি 12 স্ল্যাশ তারপর কত বলা আছে, 11/2023। বুঝতে পারছি? তো এখানে যে আমি 24 যে নিবে, কখনই সে নিবে না। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আছে কি কনজিউম ইউনিট, তাই না? এটা কি বলেন, কনজিউম ইউনিট মানে কি, সে কতটুকু সে ব্যবহার করছে, তাই না? তাহলে কি হবে, কারেন্ট থেকে কি হবে প্রিভিয়াস, কারণ প্রিভিয়াসটা কি থাকে, কম থাকে না? ঠিক আছে, কিন্তু এখানে কয়টা কি আছে, নেগেটিভ ভ্যালু আছে। এখন আসি ইলেকট্রিসিটি চার্জ, প্রথমে কি হবে, ইকুয়াল, ইফ কি হবে বলেন, তারপরে কনজিউমিনিটি হবে, তাই না? লেস দেন অর ইকুয়াল কত, 75। তাহলে কত, কত টাকা বলছে, 4 টাকা 19 পয়সা। কার সাথে হবে, কনজিউম ইউনিটের সাথে। তো কনজিউম ইউনিটের অ্যাড্রেস কত বলেন, G9, তাই না? G9
9 ইন্টু কত 4 টাকা 19 পয়সা। বুঝতে পারছি? মানে কি এটা কি হবে আমার কনজিউমিনিটি অনুযায়ী আসবে না, তার সাথে কোনো হবে না যে সে কতটুকু ব্যবহার করছে তার উপরে তো কোনো হবে, তাই না? এটা বুঝে নেবেন কেউ আছেন? বলেন, এই জায়গায় অনেকের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আবার দেখাচ্ছি, এটা কি আমার কনজিউম ইউনিট, মানে আপনি কত ইউনিট ব্যবহার করছেন। নর্মালি আমাদের যেমন ইলেকট্রিসিটি বিল আসে তখন কার উপর আসে, এই কনজিউম ইউনিটের উপর আসে, তাই না? তাহলে এই বিলটার উপরে কি হয়, এটার সাথে কি হয়, কত টাকা হারে আসবে তার সাথে গুণ হয়। আমরা এটাই করলাম। কি করলাম, প্রথমে আগে চেক করতেছি, তাই না? চেক কি, কনজিউম ইউনিট লেস দ্যান অর ইকুয়াল কত, যদি 70 হয় তাহলে কি করবে, তাহলে এই G9, তাই না, G9 ইন্টু কত, এই 75, সমস্যা নেই। বুঝতে পারছি? আচ্ছা, এইখানে একটু ঝামেলা আছে কিনা, না না না, ঝামেলা রাখে নাই। আচ্ছা, ঝামেলা যদি রাখে নাই তাহলে সমস্যা নেই এগুলো। আচ্ছা, তাহলে আমরা বাকিগুলো দিতে পারবো না, বাকিগুলো কি হবে, কত বলছে বলেন। তাহলে 76 থেকে 200, তাহলে এখানে কি হবে, সরাসরি 200 কত টাকা, 5 টাকা 72 পয়সা, 5 টাকা 72 পয়সা। আচ্ছা, তারপরে আবার এই তো কত বলছে, 400, লেস দেন অর ইকুয়াল 400 কত টাকা, 6 টাকা 34 পয়সা না। আচ্ছা, তারপর আবার কি বলছে, যদি 500 হয়, তাই না, তাহলে কত, 9 টাকা 94 পয়সা। তারপরে বলছে কি বলেন তো, যদি তার চেয়ে বেশি হয় তাহলে কি হবে, গ্রেটার দেন কত, 500, তাহলে কত টাকা বলছে, 11 টাকা 46 পয়সা, তাই না, একটা হয়ে গেছে। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ 0 আসে, কি হলো, নেগেটিভ চলে আসে, তাই না। আচ্ছা, এখানে আরেকটা কাজ করবো আমরা, আবার টিপ দিয়ে দিব, লেস দেন কত, 0, তাহলে কি হবে, 0, এখন 0 আসবে কেন, না না 0 আসবে, অবশ্যই এখানে 0 আসবে। আচ্ছা, এখন কি করলাম বলেন তো, হ্যাঁ প্রথমে কি করলাম, আমরা চেক করলাম যে 0 নিচে আছে কিনা, মাইনাস মানে কি 0 নিচে না, মাইনাস মানে কি 0 নিচে, যদি 0 নিচে থাকে তাহলে কি করবে সে, 0 টাকার সাথে বিল কনজিউমিং করে নাই, তো সে ইয়া পাবে কোথেকে। আচ্ছা, তারপরে কি আছে, সার্ভিস চার্জ, কি বলছে, যদি 1 ইউনিটও সে ব্যবহার করে তাহলে কত, 500 টাকা। তাহলে প্রথমে আমরা চেক করবো কি, কি চেক করবো, লেস দেন, ওটা এটা না, কোনটা, কনজিউম ইউনিট, লেস দেন কত, 1 আছে কিনা, তাহলে কি করবে, 0, তাই না, আদারওয়াইজ কত, 500 আসে, বিল অ্যামাউন্ট কি হবে, এই দুইটা যোগ হবে না, ঠিক আছে, র্যাঙ্ক কি এটা। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে এগুলো তো একটু কনফিউশনিং, ঠিক আছে, যদি ধরেন এগুলা চলে আসলো কোনো কারণে পরীক্ষার সময়, সেক্ষেত্রে অ্যাসেসর কে জিজ্ঞাসা করবেন
স্যার এখানে সে তো ইলেকট্রিসিটি কনজিউমই করে নাই, তাই না? সেক্ষেত্রে আমি কি এই যে ইলেকট্রিসিটি চার্জটা এটা কি নেগেটিভ ভ্যালুতে আনবো না জিরোতে রাখবো, জিজ্ঞাসা করে নেবেন। এরকম একটা মিস্টেক কিন্তু আমাদের গত বেঁচে হয়েছে, তাই না? সে কিন্তু এটা ধরছে, কিন্তু এই টুলসটাতে ঝামেলা। এই টুলসটা নিয়ে সারা বাংলাদেশে আলোচনা হয়েছে। হ্যাঁ, সে যদি এরকম হয় নেগেটিভ আসতে পারে, আবার কি জিরো আসতে পারে। ঠিক আছে, র্যাঙ্ক দেখাতে হবে। এই সবগুলো নিয়ে মিল অ্যামাউন্টের উপর বলাই তো আছে। তারপরে কি এই দুইটা কি সেমই নাকি উপর দুইটা? ঠিক আছে তাহলে, পারবো?